নমস্কার, কণিকাজ ডেলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি টাকা জমানোর কয়েকটি কৌশল নিয়ে হাজির হয়ে গেলাম। ধরুন আপনি চাকরি বা ব্যবসা থেকে 30,000 টাকা ইনকাম করছেন, যার মধ্যে 25 থেকে 26,000 টাকা খরচ হয়ে যায়, বাকি থাকে 5 থেকে 6,000 টাকা যা জমাতে চান। ধরে নিলাম আপনি প্রতি মাসে 6,000 টাকা জমাবেন। প্রতি মাসে যদি 6,000 টাকা করে জমান তাহলে বছরে 72,000 টাকা জমবে। এইভাবে 1 কোটি টাকা জমাতে আপনার সময় লাগবে 139 বছর। আপনি যদি সত্যি ধনী হতে চান, সেখানে আপনাকে অধিক আয়ের পথ বের করতে হবে। যদি আপনার একাধিক আয়ের পথ না থাকে তাহলে একাধিক আয়ের পথ খোঁজার চেষ্টা করুন। টাকা সঞ্চয় করার পাশাপাশি টাকা বিনিয়োগ করার অভ্যাসও তৈরি করতে পারেন। আমি কিছু পয়েন্ট বলবো যাতে আপনারা খুব সহজে টাকা জমাতে পারবেন। পয়েন্ট নাম্বার 1, টাকা জমানোর মনোভাব গড়ে তুলুন। টাকা জমানোর থেকে টাকা খরচ করতে আমরা বেশি আনন্দ পাই। টাকা জমানোর মনোভাব গড়ে তোলার জন্য নিজের মনকে বড় স্বপ্ন দেখান। তার ফলে আস্তে আস্তে টাকা জমানোর নেশা হয়ে যাবে। ঋণমুক্ত থাকুন। একদিক দিয়ে ঋণ পরিশোধ করবেন, অন্যদিকে টাকা জমাবেন, তার মানে হচ্ছে ফুটো কলসিতে জল ঢালার মতন। আপনি যদি বর্তমানে ঋণগ্রস্ত থাকেন তাহলে দ্রুত পরিশোধ করার চেষ্টা করুন এবং এরপরে টাকা জমানোর দিকে মন দিন। টাকা কোথায় খরচ করেন তা জেনে নিন। প্রতি মাসে কত টাকা ব্যয় করেন তা জানতে হবে। আপনার থাকা, খাওয়া ও অন্যান্য খরচ হয় তা জানতে হবে। কোন খাতে কতটা খরচ হচ্ছে জানতে পারলে আপনারই কিন্তু সুবিধা হবে। জরুরি খরচের টাকা সবসময় আলাদা রাখবেন। আপনার সবসময় জরুরি খরচের জন্য টাকা ক্যাশ রাখতে হবে, কারণ কোনো জরুরি কাজের জন্য বা কাউকে হসপিটালে ভর্তি করার জন্য টাকার প্রয়োজন হতে পারে। এই জরুরি খরচের টাকাতে আপনি হাত একদমই দেবেন না। এর ফলে আপনার টাকা জমানোর কৌশলটা সহজ হয়ে যাবে। ভালো কোয়ালিটির জিনিস কিনুন। সেই জিনিস আপনি অনেক দিন ধরে ব্যবহার করতে পারেন। কোয়ালিটি সম্পন্ন জিনিসে টাকা একটু বেশি লাগে ঠিকই, কিন্তু সেটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। বাইরের খাবার ত্যাগ করুন। বর্তমানে আমাদের মধ্যে বাইরে খেতে যাওয়ার একটা ট্র্যাডিশন হয়ে উঠেছে। আপনি যদি টাকা জমাতে চান এবং ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান, তাহলে বাইরের খাবার ত্যাগ করার সেরা সময় এক্ষুনি। পোশাক কেনাকাটিতে একটু খরচ কমান। এই খাতে টাকা অনেকটা পরিমাণে খরচ হয়ে যায়। আমি কখনোই বলবো না যে আপনি পোশাক কিনবেন না। খেয়াল রাখবেন পোশাক কেনাটা যেন অতিরিক্ত না হয়ে যায়। মনে রাখবেন, যদি আপনি জীবনে সফল হন তাহলে আপনার ছেঁড়া জামা জাদুঘরে ঠাঁই পাবে, আর আপনি যদি জীবনে ব্যর্থ হন তাহলে আজকের পোশাকের কোনো দামই থাকবে না। তাহলে বন্ধুরা, আজকের এই টাকা জমানোর কৌশলটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আজকে সকালে আমি টিফিনে তৈরি করে নিয়েছি এই যে মটর, সাদা মটর, এটা কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর তার উপরে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি, একটু শসা কুচি দিয়ে দিলাম। এবার আমার আর মেয়ের জন্য একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি। কর্তামশাই কাজে বেরোবে বলে কর্তামশাইকে আর পেঁয়াজটা দিলাম না, শুধু শসা দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে। তারপর ওপর থেকে একটু পাতিলেবুর রস দিয়ে খেতে দেবো। এই যে কর্তামশাইয়ের জন্য প্লেটটা সাজিয়ে নিয়েছি। রুটি, সেই সাদা মটর সেদ্ধ, আর এখানে রয়েছে ডিম সেদ্ধ। আজকে সকালের খাবারটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এবার কর্তামশাইকে খেতে দিলাম। এই যে কর্তামশাই খেতে বসে পড়েছে। আমি জিজ্ঞেস করছি সঙ্গে সঙ্গে যে এই যে মটরটা যে তৈরি করেছি কেমন লাগছে। এটা কিন্তু একদম তেল ছাড়া সেদ্ধ করা হয়েছে। কর্তামশাই তো খেয়ে বলছে বেশ ভালোই লাগছে। বলছে আবার পরের দিন আবার তৈরি করো না, কারণ একই জিনিস পরপর ভালো লাগে না, আবার 2 দিন বাদে তৈরি করতে বলেছে। বললাম ঠিক আছে, যা বলবে তাই হবে। তারপরে কর্তামশাই দিকে খাচ্ছে, আমি আর মেয়ে এই যে খাবার নিয়ে বসে পড়েছি। এই যে মেয়ের পরোটা, মেয়ে তো একদমই রুটি খায় না, এটা আপনারা সবসময় শুনে থাকেন। এবার একটু পাতিলেবু দিয়ে দিলাম আর ডিম সেদ্ধ। তারপরে আমি আর মেয়ে তাড়াতাড়ি একটা কাজের জন্য নিউ মার্কেটে যাচ্ছি। এই যে তাড়াতাড়ি সকালবেলা রান্নাবান্না করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছি, এখান থেকে আমরা অটোতে উঠবো, তারপরে আবার ট্রেনে করে মেট্রো স্টেশনে নামবো। এই যে মেট্রোতে চলে এলাম। ট্রেনটা আমাদের সামনে এসে দাঁড়ালো, গেটটা খোলা মাত্রই আমরা ঢুকে পড়লাম। আর যে দেখুন মেট্রোতে বসে বেশ ভালোই লাগছে। আর এখান থেকে বসে মেট্রোটা মানে একদম সোজাভাবে দেখা যায়। আর মেট্রোতে উঠলেই আমি এই জিনিসটা দেখি, কারণ এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগে। যে আমি আর মেয়ে বসে পড়েছি, তারপরে সেই নেমে পড়লাম স্প্ল্যানেড, মানে এখানে ধর্মতলার কাছাকাছি। এখানে আমরা টুকিটাকি একটু কেনাকাটা করব, বিশেষ করে আমার জন্যই।
এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এত রোদ আর ধুলোর জন্য আমরা দুজনেই কিন্তু মাস্ক পরে নিয়েছি। আর এই যে দেখুন চারিপাশে দোকানগুলো, যখনই নিউ মার্কেটে আসি তখনই এই দোকানগুলো দেখি আর দেখতে এত ভালো লাগে, মানে এত স্টক আছে না এক একটা দোকানে, মানে কল্পনা করা যায় না। জুতোর দোকান, ব্যাগের দোকান, জামা কাপড়ের দোকান আছে, এখান থেকে একটু কেনাকাটা করে নেব। আর প্রত্যেকটি দোকানের সামনে এত সুন্দর সুন্দরভাবে জামাগুলো ঝুলিয়ে রেখেছে না, দেখে সত্যি ভালো লাগছিলো। তারপরে আমরা চলে গেলাম একটা দোকানের ভেতরে, সেখান থেকে আমরা কিছু কেনাকাটা করে তারপরে বাড়িতে ফিরবো। এখান থেকে কেনাকাটা করে আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার আমরা কিন্তু আর মেট্রোর দিকে যাব না, খানিকটা পায়ে হেঁটে বাস ধরবো, তারপরে বাসে করে শিয়ালদা স্টেশন হয়ে ট্রেনে করে বাড়িতে ফিরবো। আমরা মেট্রো ধরলাম না, কারণ কিছুটা পয়সা বাঁচানোর জন্যই কিন্তু আমরা এই রাস্তাটা নিয়েছিলাম। আর আমাদের হাতে অনেকটা সময় ছিল, মানে আমরা অনেকটা রাস্তার সময়টা কাটাতে পারতাম, আমাদের তাড়াহুড়োর কোনো ব্যাপার ছিল না, কিছুটা পয়সাও কিন্তু আমরা সেভ করতে পারলাম। আর দেখুন ওখান থেকে কী কিনে নিয়ে এসেছি, এই যে মেয়ের জন্য একটা টপ আর আমার জন্য দুটো কুর্তি নিয়ে এসেছি। আর এই কুর্তিগুলোর দামটা কিন্তু খুব বেশি না, মানে মোটামুটি মানে ঠিকঠাক দামের জন্যই এই ওখান থেকে আমরা সবসময় কুর্তি কিনি। আর ডেলি ইউজের জন্য এই কুর্তিগুলো কিন্তু খুবই ভালো হয়। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর টাকা জমানোর কৌশলটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে, আবার কিছু টাকা জমানোর কৌশল নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে দেখা হবে নতুন আবার আরেকটি ব্লগে। আজকের মতো টাটা, থ্যাংক ইউ।